নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আমরা চলে এসেছি একটি কীর্তনের জায়গাতে। এই জায়গাটিকে বুড়ির বাড়ি কীর্তন নামেই সবাই চেনে। জলপাইগুড়ি শহর থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যারা কীর্তন ভালোবাসি তাদের কথায় কিন্তু এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই ওয়ার্ডটি ভীষণই প্রিয়। আমার তো কীর্তন শুনতে ভীষণই ভালো লাগে। এখন ঠাকুরকে আনা হচ্ছে, এই আমাদের রাধা গোবিন্দ, এর সঙ্গে রয়েছে গৌর এবং নেতাই। এখানে অনেকেই গোপাল দান করেন। দান এই জন্য বলছি, যাদের অনেক মানত থাকে তারা গোপালকে এখানে দিয়ে দেন। এখানে মন্দিরে গোপালের পুজো করা হয় সারা বছর ধরে। কৃষ্ণের বরণ চলছে, রাধা কৃষ্ণের বরণ, গৌর নিতাইয়ের বরণ, সবাইকে বরণ করা হবে একে একে। যারা মেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারাই ঠাকুরকে বরণ করেন। যেরকমভাবে আমরা প্রত্যেকটি পুজো করার সময় ঠাকুরকে বরণ করে নিয়ে মিষ্টি মুখ করাই, আরতি করি চালনকুলা সাজিয়ে, ঠিক সেভাবেই এখানে বরণ করা হয়। এখানে 4 দিন ব্যাপী অনেক বড় কীর্তনের আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরের মোটামুটি পুরো শহরটাই যায়, কিন্তু গ্রামের দিকে সবাই আসে, কারণ গ্রামে বেশিরভাগই বয়স্করা থাকেন। তারা একটুখানি ঠাকুরের নাম গান শুনতে ভালোবাসেন, তারাই মেনলি আসেন। কিন্তু আমিও যাই, আমার পরিবারও যায়, কারণ আমার এই কীর্তন শুনতে ভীষণই ভালো লাগে। সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে হরির লুট। সন্ধ্যা আরতির পরে যখন বাতাসা ছেটানো হয় সেটা দেখার মতন, এবং ওই বাতাসা কুড়িয়ে খাওয়ার যে আনন্দ, কে কার আগে কুড়োবে, কে কার আগে নেবে, কার কটা হয়েছে, কে কটা পেল, এই যে আনন্দ, এটা কিন্তু আমরা শহরাঞ্চলে খুব একটা দেখতে পাই না। এটা মূলত আমরা পাই গ্রামাঞ্চলে, যেখানে কীর্তন হয়। আবার অনেকে আপনারা আছেন যারা কীর্তন ভালোবাসেন না, কিন্তু একবার ট্রাই করুন না, দেখুন না গিয়ে কেমন লাগে। বিদেশিরা যদি আমাদের সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হন, তাহলে আমরা কেন হতে পারি না? এটা রইল আমার ওপিনিয়ন, বাকিটা আপনাদের ওপরে। তবে একবার তো ট্রাই করাই যায়, কি বলুন? অনেক কিছুই তো জীবনে আমরা দেখছি, অনেক কিছু দেখার বাকি আছে। একবার না হয় কীর্তনটা শুনেই দেখুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। বরণটা খুবই ভালো লাগছে। আমার প্রথম দেখা রাধা গোবিন্দকে বরণ করাটা, কারণ আমরা যতবারই গিয়েছি ততবারই আমরা হয় সেকেন্ড ডে নইলে থার্ড ডে গিয়েছি, মেনলি হরির লুটের সময়টাতে, যে সময়টাতে সন্ধ্যা আরতি হয়। কিন্তু এবারে ইচ্ছে হলো প্রথম থেকে থাকার। মানুষের তো এক এক সময় ইচ্ছে হতেই পারে শুরুটা দেখি, কখনো মনে হয় পুরোটাই দেখি, কখনো মনে হয় ঠিক আছে যা দেখলাম, যেটুকু দেখলাম সেটুকুই ভালো। নির্ভর করবে আপনার কীরকম নিতে ইচ্ছে করে, কারণ আমরা সবসময় যা চাই তা তো আমরা পাই না। এই দেখুন, আবার জ্ঞান দিয়ে ফেললাম। ঠিক আছে, না হয় একটু জ্ঞানই রইল, কিন্তু কথাটা তো সত্যি, আমরা সবসময় যা চাই তাই কি আমরা পাই? একটুখানি এবার কীর্তন শুনে নিই। আশা করছি আপনাদের কীর্তনটা ভালোই লেগেছে। এখানে একজন কাকিমা আছেন যিনি রাধারানীর সাজে যতক্ষণ কীর্তন চলতে থাকে ততক্ষণ উনি নাচতে থাকেন, ওনার এতটাই ভালো লাগে। আচ্ছা, যে জ্ঞানের কথা বলছিলাম, আমরা সবসময় যা চাই তাই কি আমরা পাই? যদি আপনি পেয়ে যান তাহলে আপনার কেমন লাগবে? তাহলে কি আপনার পাওনাটা মিটে যাবে, নাকি আপনার আবার মনে হবে যে না, পেয়ে তো গেছি, এবার দেখি না অন্য কিছু যদি পাই? মানুষের চাহিদার কিন্তু শেষ নেই।
সেই জন্য চেষ্টা করবেন যেটুকু আমার প্রয়োজন আমি যেন সেটুকুই পেয়ে যাই। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তার সঙ্গে কীর্তনও শুনিয়ে দিলাম। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সুপ্রীতির ব্লগ অবশ্যই দেখতে হবে। যদি আমার কথা এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটু না হয় জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করলাম, চিন্তা করে একবার দেখবেন তো। আমরা যা চাই সব যদি আমরা পেয়ে যাই তাহলে কি আমাদের ভীষণ আনন্দ হবে, নাকি চাহিদাটা আরও বেড়ে যাবে, লোভ আরও বেড়ে যাবে? আপনাদের মধ্যে কে কে আছেন বলুন তো, যারা যারা চেয়েছেন জীবনে সব কিছু পেয়েছেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই।